শান্ত নিরিবিলি গা ছমছমে জলদাপাড়ায় বন্যের কোমল আত্মা অনুভব করতে চাইলে জলদাপাড়াতে হাতি সাফারি একটি বেস্ট অপশন। সবুজ তৃণভূমির মধ্য দিয়ে যেখানে একশৃঙ্গ গন্ডারদের নির্মল বিচরণ, জলদাপাড়ার হৃদয়ে হাতিরা আপনাকে বন্যের পবিত্র অভয়ারণ্যের পথ দেখায়। জলদাপাড়া জাতীয় উদ্যান ভ্রমণের বিস্তারিত তথ্য আমি আগেই শেয়ার করেছি আপনাদের সাথে, চাইলে দেখে নিতে পারবেন। আজ শেয়ার করব হাতি সাফারির বিস্তারিত সমস্ত তথ্য। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। ঘড়িতে সকাল 4:30। আমরা তৈরি জলদাপাড়া জাতীয় উদ্যানে প্রবেশ করার জন্য। বাইরে এখনো অন্ধকার কাটেনি, তো আমরা এখনই রওনা হব শালকুমার গেটের উদ্দেশ্যে। কাক ভোরে জলদাপাড়ার শালকুমার গেটে এসে আমরা হাজির হলাম। এই শালকুমার গেট থেকেই এবছর থেকে শুরু হলো হাতি সাফারি। এখনও সেটা অফলাইনেই চলছে, তবে পরবর্তীতে অনলাইন মোডেও টিকিট বুকিং করা যাবে। বর্তমানে এখান থেকে 2টি হাতি নিয়ে সাফারি স্টার্ট হলো। বলে রাখা ভালো, এটি একটি সম্পূর্ণ নতুন রুট। আমরা চলেছি হলং পিক আপ পয়েন্টে। ওখান থেকেই আমাদের আজকের সাফারি বুক করা। এটা হলো এলিফ্যান্ট পিক আপ পয়েন্ট। যারা হাতি সাফারি করতে চান তারা কিন্তু এখান থেকেই হাতির পিঠে চাপতে হবে। কিছুটা সময় অপেক্ষা করতেই চলে এলো 4খানা হাতি। একে একে আমরা চেপে বসলাম বনদৈত্যের পিঠে। শুরু হলো আমাদের যাত্রা। একটি নদী পার করতেই আমরা পৌঁছলাম হলং সল্ট পিট এরিয়াতে। চোখে পড়ল এক ঝাঁক বাইসন। কিছুটা সময় দাঁড়িয়ে রওনা হলাম শিহরণ জাগানো আরো গভীর জঙ্গলে। আরো একটা নদী পার করতেই চোখে পড়ল একটি হরিণ দাঁড়িয়ে উঁকি মারছে আমাদের দিকে। এক ঝলক দেখেই ছুটে পালালো সে।
আমাদের হাতি বাবাজি কিন্তু ডান দিক বাদিক থেকে সকালের খাবার খেতে খেতেই চলেছে আমাদের নিয়ে। আরো কিছুটা পথ চলার পর চোখে পড়ল একটি হাতি। এই সামনেই দেখতে পাচ্ছেন একটি হাতি। বেশ খানিকক্ষণ খোঁজার পর একটি জলাশয়ে দেখা মিলল বহু প্রতীক্ষিত এক শিংওয়ালা গন্ডারের। বেশ খানিকটা সময় আমরা তার দিকেই তাকিয়ে রইলাম। আরো কিছুটা এগিয়েই দেখতে পেলাম একটি ময়ূর হেঁটে বেড়াচ্ছে রাস্তার ধারেই। জলদাপাড়ায় এসে যদি 1 ঘন্টার এই বনদৈত্যের সাফারি না করেন তাহলে বলবো বড় একটা মিস করে ফেলবেন। চলুন তাহলে হাতি সাফারির কিছু ইনফরমেশন জেনে নিই এখন। হাতি সাফারি বর্তমানে 2টি জায়গা থেকে হয়, হলং এবং শালকুমার গেট। উভয় ক্ষেত্রেই টিকিট খরচ মাথাপিছু 1200 টাকা। অনলাইনে স্লট বুক করতে ভিজিট করতে হবে WBSFDA সাইটে। স্লট বুক করে নিয়ে সফট কপির সাথে সাথে অবশ্যই সেটা প্রিন্ট করে সাথে আইডি প্রুফ সাথে নিয়ে তারপর গেটে এন্ট্রি করবেন, কারণ গেটে কিন্তু অবশ্যই হার্ড কপি অ্যাকসেপ্ট করে। হাতি সাফারির স্লট টোটাল 3টে, সকাল 5:30 থেকে 6:30, 6:30 থেকে 7:30 এবং 7:30 থেকে 8:30 পর্যন্ত। বিকেলে কিন্তু হাতি সাফারি হয় না। জলদাপাড়ার হাতি সাফারির আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার। যদি সাফারি সম্পর্কিত কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।